হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার হরিদাতে আপনাদের সবাইকে স্বাগত করছি। গাইস, যেতে পারলাম না পুজোতে, বেরাতেও পারলাম না, কিছু করতে পারলাম না। সময়টা প্রচণ্ড খারাপ। আমি সবসময় আমার ভাগ্যকে কোনোদিন দোষ দিইনি, ঠিক আছে, কর্মকে কোনোদিন দোষ দিইনি। আমি সবসময় টাইমকে সবসময় খারাপ বলি, কেননা কারো ভাগ্য কোনোদিন খারাপ হয় না, সময়টা খারাপ হয়। তো আমার সময় খারাপ চলছে, সব দিক দিয়েই খারাপ হচ্ছে, ঠিক আছে। তো যেতে পারলাম না। হ্যাঁ, আমার ঘাটা হয়তো খারাপ হয়নি, কিন্তু অন্য দিক দিয়ে খারাপ হয়ে গেছে, অন্য কিছু। তো আমি যে হুইল চেয়ারে করে ভাবছিলাম যে বাইরে যাবো, সেই হুইল চেয়ারটা সেই দিন এমনিতেই খারাপ ছিল। তো সেই দিন অতটা আমি মানে হুইল চেয়ারে করে গিয়েছিলাম, তাই হুইল চেয়ারে মানে আগলি দিকে যে ছোট ছোট দুটো চাকা হয় না, ওই দুটো চাকা পুরো হয়ে যে ভিতরে খগলা হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, ভিতরে কিছু নেই, ঠিক আছে। তো ভেবেছিলাম যে এতে করে তবু যাওয়া যাবে ভেবেছিলাম, কিন্তু যে মানে হাফ রাস্তায় যদি এটা খারাপ হয়ে যায়, তখন কিভাবে আমি আসবো আবার বাড়ি। তো সেই ভয়েতেই আর দুর্গাপুজোয় যাওয়া হয়নি। তবে হ্যাঁ, আমার বাড়ির সবাই গিয়েছিল ঘুরতে। আমার মামি বলো, আমার মা, বোন, তারপরে ছোট বোন, আর সব কাকিমারা সবাই বেড়াতে গিয়েছিল, বৌদি টৌদিরা। তো তাদেরকেই বলেছিলাম যে তোমরা যাচ্ছ যাও, আমার জন্য ভিডিও করে আনবে, আমিও দেখতে পাবো আর আমার চ্যানেলে ছাড়বো। আমার যারা অডিয়েন্স আছে, আমাকে যারা ফলো করে রেখেছে, তাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমাকে ভিডিও করে এনে দিয়েছে, তো সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো গাইস, ভিডিওটা স্টার্ট করলাম আমার গ্রামের আশপাশের পুজো নিয়ে। তো এখানে মূলত পুতুল নাচ হবে, আর আজও গ্রাম বাংলাতে পুতুল নাচ দেখার জন্য কত মানুষ দেখো মানে বসে আছে, কতটা আগ্রহ তাদের দেখার জন্য, ঠিক আছে। তো দেখুন কত মানুষ এসেছে, বসে আছে। এখানে পুতুল নাচ হবে, একটু পরে শুরু হয়ে যাবে। তো আমি তো যাইনি, এখানে আমার বোন গিয়েছিল, তো আমার বোন এই ভিডিওটা করে এনে দিয়েছে। তো চলুন দেখুন। তো গাইস, আমাদের বাড়ির সামনে একটি সরকারি হসপিটাল আছে। তো এই জায়গাটাকে মূলত আমরা হসপিটাল মাঠ বলে থাকি। আর এখানে বহু বছর ধরে দুর্গাপুজো হয়ে আসতেছে। আগে যখন ভালো ছিলাম তখন দেখেছি, আর 2011 সালে যখন বাইরে চলে যাই, তারপর থেকে তো গ্রামের দুর্গাপুজো দেখিনি। আমি সব দুর্গাপুজো মানে যত দুর্গাপুজো হয়েছে, যতবার হয়েছে ততবারই আমি বাইরে ছিলাম, আর এখন তো অসুস্থতার কারণে দেখাই হয় না। তো গাইস, দেখতেই পাচ্ছেন পুতুল নাচ শুরু হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম হয়তো এতে নৃত্য নাটক হবে বা মানে কোনো নাটক হবে আর কি। তো না, কিছুই না, এটা হচ্ছে তো গান হচ্ছে। আর এই গান যদি আমি মানে দিয়ে দিই, সাউন্ড যদি দিয়ে দিই, তো কপিরাইট আসতে পারে, তাই আমি গানটাকে মিউট করে দিয়েছি, গান দেখাতে পারবো না। তো আমি কোনোদিন সামনাসামনি পুতুল নাচ দেখিনি, ঠিক আছে। মোবাইলেতে ইউটিউবেতে দেখেছি পুতুল নাচ। তো আমার পাশের গ্রামেতেই হচ্ছে, কিন্তু আমি দেখতে যেতে পারবো না। আর দেখুন আপনারা। তো গাইস, একটু এবার বাইরের দিকে যাওয়া যাক। তো আমার মামি আবার ওই দিকে চলে গেছে ঠাকুর দেখতে। তো আমার মামি সর্বপ্রথম যেই জায়গাটার ভিডিও করেছে, ওইটা হচ্ছে আমাদের কোলাঘাটে কাঠচোরা, রূপনারায়ণ নদীর ধারে যে কাঠচোরা প্যান্ডেলটা হয়েছে কাঠচোরাতে। তো ওটা তাজমহল না রাজবাড়ি কি হয়েছে আমি জানিনি। তো যারা জানেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, কেউ কোনো খারাপ মাইন্ড নেবে না।
ঠিক আছে, তো চলুন ওখানে ঠাকুরটা দেখে নিই প্রথমে। তো গাইস, আমাদের কোলাঘাট ব্লকের অন্তর্গত যে কাঠচোড়া ময়দানে যে প্যান্ডেলটি হয়েছে কোলাঘাটে, তো মনে হচ্ছে আমার এইবারের মানে কোলাঘাটের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্যান্ডেল এইটি, যেটা হচ্ছে রূপনারায়ণ নদীর ধারে পেছনে রূপনারায়ণ নদী আছে, তারপরে কাঠচোড়া ময়দান। এখানে মূলত ছোট ছোট বাচ্চারা ক্রিকেট ম্যাচ, নানা রকম পোস্ট ম্যাচ এসব প্র্যাকটিস করা হয়, সেখানে এই প্যান্ডেলটি হয়েছে। তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি। তো আমি সামনে দিয়ে দেখতে পেলাম না, আপনাদের মতো মোবাইল দিয়ে দেখছি, মোবাইলের দ্বারাই দেখছি। আর যারা যারা এখানে গিয়েছেন দেখেছেন তারা তো জানেন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে, আর কেমন দেখে এসেছেন সেটি বলবেন। তো চলুন দেখতে থাকুন। তো গাইস, নেক্সট প্যান্ডেল আমাদের এখানে খুব সুন্দর প্যান্ডেলটি হয়েছে। এটা হচ্ছে আমাদের মেছেদা থার্মোহল প্রজেক্টের কাছে যে প্যান্ডেলটি হয়েছে, মানে থার্মোহল গেটের সামনে যে প্যান্ডেলটি হয়েছে, মূলত সেই প্যান্ডেলটি। হ্যাঁ, আপনারা যারা যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন। আর আমি খুব ভালোভাবে ভিডিওটা দেখাতে পারলাম না, কেননা এখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে। তো ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি, ঠিক আছে। যতটা পেরেছে ততটাই আর কি আমাকে করে এনে দিয়েছে। তো চলুন দেখতে থাকুন, ঠিক আছে। তো নিজের মনে করে একটু দেখবেন, কেউ কিছু খারাপ মাইন্ড নেবেন না, ঠিক আছে। আর এখানে সবার মাথায় দেখা যাচ্ছে, কেননা এত হাইটে নতুন তো আমার আমি ভিডিও করতে অতটা জানেনি। তো যেমন করে পেরেছে আর কি তেমনভাবে এনে দিয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো গাইস, ভিড় দেখুন একবার, ঠেলে ঢোকা যাচ্ছে না ভিতরে। আমি যতটা দেখতে পাচ্ছেন কেমন ভিড়, আর সবাই ভিডিও বানাচ্ছে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে। তো দেখুন একবার, খালি সবার খালি মাথায় দেখা যাচ্ছে, ভাই লম্বু সরে যায়। এটা মনে হচ্ছে চাঁদমালা, পেছনে মায়ের মনে পেছনে চাঁদমালা আছে, চাঁদমালার মধ্যে ঠাকুরটা বানিয়েছে, চাঁদমালা ডিজাইনের। তো দেখতে থাকুন ভিডিওটা, খুব সুন্দর হয়েছে, মাকে দেখতে লাগছে এখানে। বেরোবে তো নাকি? বেরোবে না? ওই তো যে কোনো একজন। চলো এদিকে চলো, ঘুরে পড়ো, আর ওইদিকে তাকাতে হবে না, এদিকে ঘুরে পড়ো। চলো চলো, এটা পাঁচবেড়িয়া স্কুল ময়দান। তো গাইস, এটা হচ্ছে পাঁচবেড়িয়ার ঠাকুর, কোন জায়গা সেটা ঠিক জানিনি। তো আমার মামি ব্লগটা বানাচ্ছিল, মামি ব্লগটা বানাতেই পারতে, তাহলে আমি আর পরে বলতে হতো না, আমার মেহনত কম হয়ে যেত। তো যাই হোক, মামি শিখছে, ভালোই হবে তাহলে, ঠিক আছে। তো ভিডিও করলে আর কি আমাকে বলতে লাগবে না, সেই ভিডিওটাকে ছেড়ে দেবো। তো মামি আর লাস্ট পর্যন্ত বললো না। তো এটা হচ্ছে পাঁচবেড়িয়া, ঠিক আছে। তো পাঁচবেড়িয়া কোন জায়গার ঠাকুর আমি তো জানিনি। তো প্যান্ডেল দেখলে আপনারা অনেকেই দেখেছেন, তো এত লোক যাচ্ছে নিশ্চয়ই তো দেখেছেন। তো এই জায়গাটার মানে কোন জায়গাটার ঠাকুর আপনারা অবশ্যই জানবেন। তো কমেন্ট করে আমাকে বলবেন ঠিক কোন জায়গাটার ঠাকুর এটা। পাঁচবেড়িয়া তো বিশাল বড়, তো পাঁচবেড়িয়া
অ্যাকচুয়ালি কোন জায়গার ঠাকুর এইটা, ঠিক আছে? তো দেখতে থাকুন। তো গাইস একবার প্যান্ডেলটা খালি দেখুন, যেমন প্যান্ডেল তেমনি লাইটিং, মানে এমন লাইটিং দিয়েছে, মানে মানে ফোনের ক্যামেরাতে ভালোভাবে উঠছে না। মানে ভালো ফোনই এটা, OnePlus-এর ফোন, তো সেই ফোনে তো ক্যামেরা ভালো করে উঠছে না। দেখুন প্যান্ডেলটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। আর এখানে একটা মানে একটা আলাদা ধরনের একটা জিনিস করেছে, দেখবেন কি এখানে কিসের উপরে হেঁটে যাচ্ছে দেখুন মানুষরা সবাই, দেখুন দেখছেন, তাহলে একবার দেখুন কত হাজার হাজার মানুষ এখানে এর উপরে হেঁটে হেঁটে যাচ্ছে। তো গাইস প্যান্ডেলে ঢোকার মুখেতে আর কি প্যান্ডেলের গেটেতে একটি সেলফি স্ট্যান্ড, মানে সেলফি নেওয়ার জন্য একটা জায়গা বানিয়েছে। তো এটা মূলত ঘোড়া বানিয়েছে। তো এখানে যারা যারা আর কি সেলফি লাভার আছেন, যারা সেলফি নিতে খুব ভালোবাসেন, তো এখানে দাঁড়িয়ে সেলফি নিতে পারেন। তো খুব সুন্দর আর কি কন্টেন্টটা হবে, ঠিক আছে? ফটোটা খুব সুন্দর উঠবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আর কি ফটো তুলে আমি দেখেছি ফেসবুকে ছেড়েছে। আর প্যান্ডেলের তো কোনো কথাই হবে না, 5 বেরিয়ার এইটাই মনে হচ্ছে 1 নম্বর প্যান্ডেল, খুব সুন্দর হয়েছে। আর মানুষ যা এসেছে এখানে, প্রচুর ভিড় গাইস, দেখুন শুধু মাথা, খালি মাথা, কালো কালো মাথা দেখা যাচ্ছে গাইস এখানে দেখুন খালি, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। গাইস প্যান্ডেলের ভিতরটা খালি দেখুন, চারিপাশে খালি ওয়াও ওয়াও, খালি ওয়াও, দেখছেন কত সুন্দর বানিয়েছে। যেমনি প্যান্ডেল তেমনি ঠাকুর ভাই, কোনো কথা হবে না। ঠাকুরটা খালি দেখুন, এন্টিক টাইপের ঠাকুর বানিয়েছে, দেখছেন? সবাই তুলছে, হ্যাঁ এরকমই ঠাকুর বানিয়েছে, ফটো তো তুলবেই, এটা ফটো তো চাই নাকি? খুব সুন্দর বানিয়েছে। তো সিস্টেমটাও ভালো, এক ধার দিয়ে ঢুকে এক ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্যান্ডেলটার চারপাশে কাজ, ছোট ছোট একদম হাতের কাজ করা আছে। তো গাইস আরো অনেক ভিডিও আছে প্যান্ডেলের, কিন্তু আর ভিডিও দিতে পারছি না, কেননা সমস্ত প্যান্ডেলের যদি আমি রিভিউ দিতে চাই, যত ভিডিও আছে যদি দিতে চাই, তো মানে 1-2 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে, তবু শেষ হবে না, ঠিক আছে? আর ওই একটু একটু করে ভিডিও, এই প্যান্ডেলের একটু ভিডিও, ওই প্যান্ডেলের একটু ভিডিও, এরকম মজা আসবে না, কেননা প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো গাইস, আপনারা তো দেখেছেন, আমি তো দেখিনি তাই ফোনে দেখে বলছি, তাই এত সুন্দর হয়েছে। মানে একটুখানি দেখালে ঠিক মজা আসবে না, তাই কি করছি আমি, ঠাকুরের ফটো আর প্যান্ডেলের কেমন কি ফটো কিছু আছে, তো সেগুলোকে আমি দেখাচ্ছি আর ভিডিও দিচ্ছি না। তো চলুন দেখতে থাকুন।
তো গাইস এই ছিল মূলত ভিডিও, ঠিক আছে। তো আমি তো মোবাইলে দেখলাম আর আপনাদেরকে শেয়ার করলাম সেই ভিডিওগুলো। তো আপনাদের কেমন দুর্গাপুজো কেটেছে আমাকে কিন্তু আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর বেশি বড় ভিডিওটা করব না, ঠিক আছে। আমি তো যেতে পারলাম না আর যাওয়া সম্ভবও না, কেননা ভালো মানুষই ওখানে ঠেলে ঢুকতে পারছে না। আর আমি একজন হুইল চেয়ার পেশেন্ট, প্রতিবন্ধী মানুষ, হাঁটাচলা করতে পারি না। আমি কি করে যে দেখবো ঠাকুর গাইস? তো দেখতে পারবো না। তো মা দুর্গা ভাগ্যে কি রেখেছে, উপরওয়ালা কি ভাগ্যে রেখেছে, মানে গোবিন্দ কি ভাগ্যে রেখেছে জানি না। যদি কোনোদিন সুস্থ হই আবার এই জন্মে, তো হয়তো আবার পায়ে হেঁটে হয়তো ঠাকুর ঠাকুর সবকিছু দেখতে পাবো, আনন্দ উপভোগ করতে পারবো। আর সবকিছু আপনাদেরকে, সেটা তো মানে ভালো হলে সেটা তো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখবেন অবশ্যই, সেটা তো দেখতেই পাবেন। তো ওই জন্য বলি আমাকে একটু আপনারা কিন্তু সাপোর্ট করবেন, আমার ভিডিওটাকে বেশি বেশি করে মানে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল ফর সেট করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও বানাবো তখনই কিন্তু সবার আগে ভিডিওটা আপনাদের কাছে নোটিফিকেশনটা দেখাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, এই একই নামই আছে মিস্টার হরিদা, এই নামেতেই আমার ফেসবুক পেজ আছে। তো ফেসবুক পেজে তো আমার ভিডিও ছাড়া আছে, তো ওখানে যে আপনারা ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ভিডিও দেখে ওখানেও কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিও, তো এইখানেই শেষ করছি। বাই, দেখা যাচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে।